আজকের ভিডিওটা সেসব নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যাদের ফেসবুকে ফলোয়ার্স একদম কম, বলতে গেলে 1200, 1300, 1400, 2000, 3000, 5000 এরকম ফলোয়ার্স। নিয়মিত কাজ করতেছেন বাট এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পান নাই। বর্তমানে কিন্তু জুলাই মাসে এসে ফেসবুক কিন্তু গণহারে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। যদি আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার যদি ফলোয়ার্স কম হয়ে থাকে, যদি আপনি এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পেয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আগামী 31 আগস্টের মধ্যে আপনিও পাবেন 100% কন্টেন্ট মনিটাইজেশন যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আমি যে কথাগুলো বলবো সেই অনুযায়ী আপনি কাজ করেন। সর্বপ্রথম আপনারা দেখেন, আমি এখান থেকে আমার একটা নতুন পেজে আসবো। আমি এখান থেকে আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করলাম। অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর দেখেন আমার এই পেজে মাত্র হচ্ছে এখানে দেখেন মাত্র এখানে 1900 ফলোয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন। মাত্র 1900 ফলোয়ার্স, তেমন কোনো ভাইরাল ভিডিও নেই। বলতে গেলে প্রত্যেকটা ভিডিওতেই এভারেজে 100, 200, 300, 500, 600 এরকম ভিউজ। মোস্ট একটা ভিডিওতে ভিউজ আছে 1400 কিংবা 1500 এরকম। দেখেন আমার এই পেজে কিন্তু বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এখানে আমি পেয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সেটআপও করে ফেলেছি। দেখেন ইতিমধ্যে কিন্তু এখানে আর্নও হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমার অনেক অভিজ্ঞতা আছে। সো এটা হচ্ছে আমার নতুন পেজ, যে পেজে 1900 ফলোয়ার্স আমি কন্টেন্ট মনিটাইজেশন এখানে সেটআপ পেয়ে গেছি। তারপর দেখেন আমার আরও একটা বড় পেজ আছে, এই যে দেখেন ওয়ান টেকনোলজি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 8,78,000 এখানে ফলোয়ার্স। সো আমার কিন্তু অনেক বেশি অভিজ্ঞতা আছে, আমি অনেক কিছু জানি। সেগুলো মূলত আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনাদের ফলোয়ার্স কম, আপনারা যেন আমার মতো খুব তাড়াতাড়ি ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যান। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। পেজটিকে মাস্ট বি ফলো করে রাখবেন, আর অবশ্যই চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। সো সর্বপ্রথম আপনাদের পেজে আপনাকে কিছু জিনিস এখানে চেক করতে হবে, কয়েকটা সেটিংস চেক করতে হবে। সেগুলো চেক করার পর আপনি আমার সাথে মিলিয়ে নেবেন আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি কোনো একটা সমস্যা থাকে সেটা আপনি সমাধান করে নেবেন আজকের ভিডিওটা দেখার পর। এবং শেষে জাস্ট দুটো ফর্মুলা দিব, বেশি কিছু দিব না, দুটো ফর্মুলা দিব। এই দুটো অনুযায়ী আপনি কাজ করলে 100% আপনি 31 আগস্টের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। সো সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন, আপনি এই পর্যন্ত আপনার পেজে যতগুলো ভিডিও আপলোড করেছেন সবগুলো ভিডিও থেকে আপনাকে চেক করতে হবে আপনার কোনো ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা। সো আমরা কি করব, এখান থেকে মোরের এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে ভিডিওস এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি এই পর্যন্ত আপনার পেজ কিংবা আইডিতে আপনি যতগুলো ভিডিও আপলোড করেছেন সবগুলো ভিডিও এখানে শো করবে। এখন এখান থেকে চেক করতে হবে আপনার কোনো ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা। যদি সেসব ভিডিওর মধ্যে আপনার কোনো সমস্যা থাকে, যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সে কোনো সমস্যা থাকে, কপিরাইটজনিত কোনো সমস্যা থাকলে, তাহলে ফেসবুকের তরফ থেকে আপনাকে কখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে না। তাই সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, এখানে দেখেন নিডস রিভিউ নামে একটি অপশন আছে, দেন এখান থেকে নিডস রিভিউ এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করলে আপনি এই পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড করেছেন সেসব ভিডিওতে যে কোনো ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা ওই সব ভিডিওগুলো এখানে ধরা খাবে। এবং এখানে যদি ওই সব ভিডিও থাকে তাহলে সেই ভিডিওগুলো আপনাকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। যদি ওই সব ভিডিও এখানে থাকে তাহলে আপনি কখনো ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। তাই আজকের ভিডিওটি এখনই দেখে আপনি চেক করে নিন আপনার সব ভিডিও ঠিকঠাক আছে কিনা। এরপরে আপনি যে কাজটি করবেন, এখান থেকে আপনার ড্যাশবোর্ডের এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর একদম নিচে দেখেন আদার, এই অপশনে এসে দেখেন টুলস নামে একটি অপশন আছে, দেন এখান থেকে টুলসে ক্লিক করে দিবেন। টুলসে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে, দেন একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখান থেকে দেখেন পেজ রিকমেন্ডেশন এই অপশনে ক্লিক করে দিবেন। যদি আপনি প্রোফাইল থেকে চেক করেন সেই ক্ষেত্রে এখানে প্রোফাইল রিকমেন্ডেশন দেখাবে, এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার রিকমেন্ডেশন ঠিক আছে কিনা আপনি এখানে দেখতে পারবেন। যদি এখানে কোনো ফ্ল্যাগ কন্টেন্ট ধরা খায় সেসব ভিডিও আপনাকে ডিলিট করতে হবে। যদি আমার মতো এরকম থাকে তাহলে সব কিছু আপনার ঠিকঠাক আছে। দেন এরপর একটা স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখান থেকে পেজ স্ট্যাটাস এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন মোস্ট ইম্পর্টেন্ট, এখানে সব কিছু আপনার ঠিকঠাক আছে কিনা অবশ্যই আপনার
চেক করতে হবে। দেখেন আপনার পেজে যদি কোনো ইস্যু থাকে সেই ইস্যু এখানে ধরা খাবে এবং এখানে ইউলো কালার দিয়ে ধরে দিবে তারা পেজ হ্যাজ সাম ইস্যু দেখা দিবে। যদি ওরকম কোনো ইস্যু থাকে ভাগ্যক্রমে আপনি মনিটাইজেশন পেলেও আপনার কখনো আর্নিং হবে না, কোনো না কোনো সমস্যা আপনাকে ধরা দিবে। যদি ওরকম কোনো ইস্যু থাকে সেই ইস্যু আপনাকে রিমুভ করতে হবে। তারপর দেখেন ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইন্সের রুলস আছে সেই রুলসের এগেনস্টে গিয়ে আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন সেসব ভিডিওতে কোনো সমস্যা থাকলে সেই ভিডিও এখানে ধরা খাবে এবং এখানে কিন্তু ভায়োলেশন দেখাবে এবং সেই ভিডিও আপনাকে ডিলিট করতে হবে এবং ওই সমস্যা আপনাকে লাইভ করে করে সমাধান করতে হবে। তারপর দেখেন আপনার রেকমেন্ডেশন এরকম অ্যাক্টিভ থাকতে হবে, মনিটাইজেশন এরকম অ্যাক্টিভ থাকতে হবে। যদি এখানে এগুলো অ্যাক্টিভ না থাকে, সাসপেন্ড থাকে, সেই ক্ষেত্রে ফেসবুকের তরফ থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেলেও আপনার কখনো আর্ন হবে না। সো মূলত সেটিংস এগুলো আপনাকে চেক করতে হবে ঠিকঠাক আছে কিনা। এরপর এখান থেকে ইউর পেজ ইজ আর্নিং মানি এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় এসে এখানে আমার মতো এরকম ঠিকঠাক আছে কিনা আপনি চেক করে নেবেন। দেখেন দেখাচ্ছে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। এখানে আমার ক্ষেত্রে আর্নিং দেখাচ্ছে, অনেকের ক্ষেত্রে এখানে কিন্তু নট আর্নিং দেখাতে পারে, মানে আপনার আর্নিং হচ্ছে না ওটা হচ্ছে কিছু একটা এখানে দেখাতে পারে। সো সেই সমস্যা থাকলে আপনাকে সমাধান করতে হবে। সেটা কখন সমাধান হবে? যখন আপনি রেগুলার লাইভ করবেন, যখন আপনি রেগুলার অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন, তখন কিন্তু এই সমস্যাগুলো 1 মাসের মধ্যে সমাধান হয়ে যায়। তারপর এখানে আর কোনো সেটিংস নাই। এরপর দিব আপনাদেরকে বোনাস টিপস যে কাজগুলো করলে। সো প্রথমে আমার এই ভিডিওটি দেখে আপনারা চেক করে নেবেন আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি আমার মতো সব ঠিকঠাক থাকে তাহলে তো ভালো, যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটি সমাধান করে নেবেন। সো এখন দিব আপনাদেরকে 2টা বোনাস টিপস। প্রথমত হচ্ছে আপনি প্রত্যেক দিন, আজ থেকে প্রত্যেক দিন 4টা কাজ করবেন। একটা রিলস ভিডিও আপলোড করবেন, একটা লং ভিডিও আপলোড করবেন, একটা ছবি আপলোড করবেন, একটা টেক্সট আপলোড করবেন এবং এই সবগুলো আপনার স্টোরিতে আপনি শেয়ার করবেন। এক কথায় ফেসবুকে যে টুলসগুলো আছে প্রত্যেকটা টুলস আপনাকে করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা টুলস আপনাকে ইউজ করতে হবে। ফেসবুকের এখন নতুন অনুযায়ী কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই, জাস্ট আপনার রিচ দেখবে, আপনার রেগুলারিটি দেখবে, কনসিস্টেন্সি আছে কিনা আপনার সেটা তারা দেখবে। সেক্ষেত্রে ফেসবুকের যেসব টুলস আছে সবগুলো আপনি ব্যবহার করবেন, তাহলে কিন্তু ফেসবুকের তরফ থেকে আপনি খুব শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পেয়ে যাবেন। এবং দ্বিতীয়ত ভাই আপনাকে মাস্ট বি ধৈর্য ধরতে হবে এবং কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করতে হবে। এই যে আমি বললাম প্রত্যেকদিন আপনি একটা ফটো, একটা টেক্সট, একটা লং ভিডিও, একটা রিলস ভিডিও আপলোড করবেন। সো হুট করে দেখা গেল আপনি আজকে আপলোড করলেন, 1 সপ্তাহ আপলোড করলেন এইভাবে, এরপরে গিয়ে আপনি 2-3 দিন আপলোড করলেন না, তাহলে কিন্তু হবে না। আপনাকে রেগুলার কাজ করতে হবে। সো রেগুলারিটি মেনটেন করে কাজ করবেন, কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করবেন, দেন ধৈর্যের কোনো বিকল্প নেই। ধৈর্য মাস্ট বি ধরতে হবে। যেখানে কাজ করেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, ইনস্টাগ্রাম বলেন, সব জায়গায় অবশ্যই ধৈর্য আছে। একদম সব জায়গায় পৃথিবীর যে কোনো কাজে আপনাকে ধৈর্য অবশ্যই ধরতে হবে। সো এইগুলো মেনে কাজ করেন, ইনশাআল্লাহ আপনিও পেয়ে যাবেন আগামী 31 আগস্টের মধ্যে ফেসবুকের তরফ থেকে ইনভাইট করার মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন। সো আমার এই পেজটা অনেক ছোট, আপনারা দেখতে পাচ্ছেন। এই পেজে কীভাবে পেয়েছি মূলত সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।